নমস্কার, আমি শুভ্রজ্যোতি মজুমদার। আজকে দিদির কাছে আবারও এসেছি। আজকে আমাদের গানে গানে চর্চার 6ষ্ঠ পর্ব। দিদি, আজকে আলোচনার বিষয় কি? না, আলোচনার বিষয়ের থেকে আজকে আমরা একটুখানি উদযাপন করি। ঠিক আছে, সেটা হচ্ছে নজরুলের বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন আমরা পালন করলাম এই 26 তারিখে। কিন্তু সবসময় তাকে তো বিদ্রোহী বলা হয়, কিন্তু তার প্রচুর গান রয়েছে, হচ্ছে আধ্যাত্মবাদের গান রয়েছে, শুধু কনসেপ্টের গান রয়েছে, আর রয়েছে সেটা হচ্ছে প্রেমের গান। অত্যন্ত একজন প্রেমিক মানুষ ছিলেন আসলে। আমরা দেখো, আর দেশপ্রেমের গান তো ভীষণভাবেই রয়েছে। তার বিখ্যাত পাড়ারই রৌহ খবর একটা সময় একটা আন্দোলনকে অনেক উদ্দীপিত করেছিল। এই দেশপ্রেমটা হয় মানুষের ভেতরে যদি প্রেম না থাকে, মানবিক প্রেম যদি না থাকে, আধ্যাত্মবাদের প্রেম যদি না থাকে, তাহলে কিন্তু দেশপ্রেম হয় না। ঠিক আসলে প্রেম শব্দটাকে আমরা হয়তো খুব হালকাভাবে ভাবি, কিন্তু এর খুব তো দৃঢ় তত্ত্ব রয়েছে। আমার মনে হয় সেই জন্যই বলে উনি ভীষণ একজন প্রেমিক মানুষ ছিলেন বলেই উনি এই দেশাত্মবোধক লিখেছিলেন, এবং তখন তাকে তকমা দেওয়া হয়ে গেছে যে বিদ্রোহী। কিন্তু বিদ্রোহীটা হচ্ছে ভিতর থেকে তার প্রেমের পরিস্ফুরণ হিসেবে হয়তো তার বিদ্রোহটা বেরিয়ে এসেছিল, যে ভালোবাসার থেকে। তো আমি আমরা আজকে বললাম সেইটুকুটাই একটা ছোট্ট এর মধ্যে দিয়ে যাই, একটি গান করছি যে গানের মধ্যে এই ভাবটি রয়েছে। সেটা বেহাগের আগে শুনতে হবে, বেহাগের একটা অন্য কোনটা করি। ঠিক আছে।
সময়টা এমন সবাইকারই গলার অবস্থা এমন হয়েছে, তোমার কাশি হচ্ছে দেখছি, আমারও গলার অবস্থা আছে, তবু আমরা আমাদের যে আজকের দিনটাকে উদযাপন আমরা করলাম, আমরা এই ছোট্ট করেই এই উদযাপনটুকু আমাদের থাক। তবে একটা জিনিস আলোচনার মধ্যে আনা মনে হয় খুব প্রয়োজন, নজরুলের যে ভালোবাসার দিকটা, সেই ভালোবাসা বলুন, প্রেম বলুন, তার মধ্যে যতটা তিনি এক্সেন্ট্রিক বলতে গেলে, রাবীন্দ্রিক প্রেম কি অতটা এক্সেন্ট্রিক না? কি বলতো, দুজনের চরিত্র তো আলাদা, দুজনের বড় হওয়া আলাদা, দুজনের পরিবেশ পরিস্থিতি আলাদা। অর্থাৎ আমরা তো প্রত্যেকে পরিবেশের পরিস্থিতির সঙ্গে তো একসঙ্গে মানে বড় হই, তো দুজনের বড় হওয়াটা তো আলাদা হবে না। অর্থাৎ ওনার কাছে রবীন্দ্রনাথের প্রেমের উপস্থাপন আর নজরুলের প্রেমের উপস্থাপন দুটো তফাৎ হওয়ারই তো কথা, কারণ দুটো তো আলাদা মানুষ, আলাদা মানুষ তারা। আর আমার যেটা মনে হয়েছে যে অনেক স্পষ্ট হচ্ছে, নজরুল হচ্ছে অনেক স্পষ্ট, আর রবীন্দ্রনাথের মধ্যে অনেক অনেক কাব্যিক। মানে আমরা যখন পড়ি আর কি প্রেমের কবিতা, প্রেমের গান, প্রেমের যে কোনো উপাখ্যান যখন পড়ি, তখন মনে হয় নজরুল অনেক স্পষ্ট আর রবীন্দ্রনাথ অনেকটা কাব্যিক। তাহলে আজকে এই পর্যন্তই রইল। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। সবাই ভালো